হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটু সময় ছিল, তো ভাবলাম একটু বাড়িটা সাজাবো, তাই গোলাপ ফুল তৈরি করতে লেগে পড়েছি। তোমরা দেখে বুঝেও গেছো, তবুও বললাম যে আমি এটা দিয়ে কী বানাবো। তো এই হচ্ছে গোলাপ ফুল বানানোর কাপড়। এই কাপড়টা পুরোটাই কিন্তু নেট। দেখো, এটা জানি না এদিকে পাওয়া যায় কি না, তবে আমার বাপের বাড়িতে রাঁচিতে, তাই আমি ওখান থেকেই নিয়ে এসেছিলাম। এখানে এটা এক মানে খুব কম দামে পাওয়া যায়, মিটার হিসাবে পাওয়া যায়, অনেক কম দামে পাওয়া যায়। তারপর 1 মিটারে অনেকগুলো ফুলও হয়। দেখো কীরকম একদম নেট, যেমন তুমি করবে সেরকমই হবে, একদম কাগজের মতন। দেখো আমি এটা কেটে নিচ্ছি। আমি স্কেল কিংবা ফিতা টিতা দিয়ে কোনো মাপজোক করি না, আমি আন্দাজে একটা চারকোণ আকারের কেটে নিচ্ছি। যেমন সাইজের গোলাপ ফুল বানাবে তোমরা, সেরকম সাইজের পাপড়িটা কেটে নেবে। এটা দিয়ে পাপড়ি হবে। আমি ফুলটা ছোট বানাবো, ছোটো বলতে সাধারণ যেরকম থাকে সেরকম, তাই আমি ততটা বড় কাটছি না। আমার কাটা হয়ে গেছে। আমার আগেরও কতগুলো কাটা ছিল, তাই আমি শুধু বড় মাপটা কেটেছি, ছোট আমার আগেই কয়েকটা কাটা ছিল, তাই আমি আর নতুন করে কাটলাম না। দেখো, এই গ্রিন টেপটা খুবই দরকার। এগুলো সবই আলাদা আলাদা পাওয়া যায়, কাপড়টা আলাদা কিনতে হয়, গ্রিন টেপটা আলাদা, আর ফুলের এই যে ডাঁটাটা এটাও আলাদাভাবে পাওয়া যাবে, পাতা আছে। আর এই দেখো ছোট ছোট দুটো মানে ফুলের মাঝে দেওয়ার জন্য পুংকেশর বলো আর যাই বলো, এগুলো আলাদা, 2 টাকা করে পিস, অনেকগুলো থাকে, নিয়েছি। গোলাপ ফুলটা শুধু মানে তৈরি হবে শুধুমাত্র একটা প্যারেক দিয়ে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এটাকে কোনাকুনি ভাঁজ করে নিলাম, প্রত্যেকটাকে কোনাকুনি ভাঁজ করে নেব, ছোট বড় দুটোই। আমার হয়ে গেছে সবকটা ভাঁজ করা। এরপর আমার এই সবকটা রেডি হয়ে গেছে। এরপর আমার কাজ প্যারেকেট। তার আগে আমি এটা লাগিয়ে নিয়েছি ফুলটা, পাতাটা। এগুলো দু ধরনের পাওয়া যায়, একটা ছোট ডাঁটা আবার বড় ডাঁটা, প্রত্যেকটা 1 টাকা পিস নেই। এটা আমি দুটোই নিয়েছিলাম, দুটো শেষ হয়ে গেছে, বড়টা এখন আছে, এটা দিয়েই করলাম। দেখো প্যারেকটা কীভাবে আমি পাপড়িটা তৈরি করছি। এই ফুলটা পুরোপুরি মানে প্যারেক দিয়েই তৈরি হবে। খুব গরম দিচ্ছে, তাই ফ্যান চালু করে রেখেছে, তার সবই উড়ে চলে যাবে, একটাও খুঁজে পাবো না শেষে আমি।
হয়ে গেছে। কোনো রকমের সূক্ষ্মটা আছে, এখনো পর্যন্ত একটা উড়ে যায়নি। দেখো বাস এই কটা দিয়েই একটা গোলাপ ফুল তৈরি হবে। আমি ভাবি প্রত্যেকদিন কিছু না কিছু তোমাদের জন্য তৈরি করে দেখাবো, কিন্তু সময় দিতে পারি না। আসলে অনেক ধরনের কাজ থাকে, তারপর ছোটো ছোটো বাচ্চা তো, আর বাড়িতে নানা রকম ঝামেলা, প্রত্যেকদিন হয়ে উঠতে পারে না। তবুও চেষ্টা করি যে নতুন নতুন কিছু তোমাদের শেয়ার করবো। এখানে প্রথমে সুতো দিয়েও বেঁধে নিতে পারো, পরে গ্রিন টেপ দিলেও হবে, কিন্তু আমি গ্রিন টেপটা এই জন্য দিচ্ছি, গ্রিন টেপটা আমার অনেক দিন হয়ে গেছে, তাই ভাবছি এটা শেষেই করে দিই। তাই এটা দিয়ে আমি বেঁধে দিচ্ছি, সুতো দিয়ে বাঁধলে আর একটু টাইট হয়, আর এটা পরে দিলেও চলে, কিন্তু আমি এটা শেষ করতে চাই, তাই আর কি আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। যেখানে দুটো জয়েন আছে তার মাঝে পরের পাপড়িটা দিয়ে সাজাতে হবে। হয়ে গেছে আমার ফুলটা। আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও কার কেমন লেগেছে। তবে আমি এরকম বাড়িতে তৈরি করি, ফুলদানিতে রাখি, আবার দেওয়ালেও টেঙ্গিয়েও দিই, টেবিলেও রাখি। দেখো এটা দু রকমের পাতা ছিল, আমি আগে এই পাতাটা এটা তৈরি করেছিলাম, পাতাটা দুটো দু রকমের।